ওকে। আপনারা জানেন প্রতি বছর লক্ষ লক্ষ ছেলে মেয়ে আমাদের দেশে গ্রাজুয়েশন শেষ করে বের হয়। হ্যাঁ, আমরা যখন স্টাডিতে থাকি আমাদের সবার একটাই পারপাস থাকে, আমরা ভালো একটা জব করবো বা বিজনেস করবো বা হচ্ছে ফ্রিল্যান্সিং করবো আর কি, আমাদের যার যেটা গোল থাকে। কিন্তু গ্রাজুয়েশন শেষ করার পরে যখন আমরা বিভিন্ন জবের জন্য আপনার ট্রাই করি, তখন আমাদের চোখের মধ্যে হচ্ছে আমরা সরষেকে দেখতে পাই। অর্থাৎ আমরা প্রচুর কোম্পানিতে অ্যাপ্লাই করি কিন্তু আমরা হয়তো ওইভাবে কল বা রেসপন্স পাই না, বা বিজনেসে গেলে যদি এক্সপিরিয়েন্স থাকে না, আমরা হচ্ছে আপনার প্রচুর লসের শিকার হই। ঠিক আছে। তো এইটার মেইন প্রবলেমটা কি আপনার এইটা নিয়ে হচ্ছে, যখন আমরা ব্রাকে ছিলাম, আমি তো যাওয়ার আগে ব্রাকে ছিলাম আপনার, সেক্ষেত্রে আমরা একটা রিসার্চ করি আসলে, মানে আমাদের দেশে লক্ষ লক্ষ ছেলে মেয়ে বের হওয়ার পরে আপনার কি করতেছে, ওরা আসলে জব মার্কেটে ওইভাবে অ্যাক্সেস পাচ্ছে না। অথচ যারা আপনার আমাদের বাংলাদেশে ম্যানেজমেন্টে আছে, স্পেশাল মিড লেভেলে, ওখানে ম্যাক্সিমাম হচ্ছে আপনার ভারতীয়, নেপালি, শ্রীলঙ্কান। এই যে এই প্রবলেম, এটার মেইন রিজন কি, এটা নিয়ে রিসার্চ করে আমরা মূলত হচ্ছে আপনার দুইটা প্রবলেম পাই। একটা হচ্ছে আপনার আমাদের একাডেমির সাথে ইন্ডাস্ট্রির কোলাবোরেশনটা নাই। অর্থাৎ আমরা যে স্টাডি গুলো করি আমাদের ইউনিভার্সিটি লাইফে, এগুলো হচ্ছে আমাদের থিওরিটিক্যাল নলেজ। জব লাইফ আমাদের যে যে বিষয়গুলো জানতে হবে, এটা আমাদের একাডেমি আমাদেরকে প্রোভাইড করে না। এটা হচ্ছে আপনার এক নাম্বার প্রবলেম, একাডেমির সাথে ইন্ডাস্ট্রির কোলাবোরেশনের অভাব। এবং সেকেন্ড প্রবলেমটা হচ্ছে মূলত আপনার কাজ করতে গেলে আমাদের যে ধরনের স্কিল জানা প্রয়োজন, ওইটা আমাদের একাডেমি আমাদেরকে প্রোভাইড করে না। একাডেমি আমাদেরকে জাস্ট নলেজটা প্রোভাইড করতেছে। তো এইটা হচ্ছে মূলত আপনার মেইন প্রবলেম। এই প্রবলেমটাকে সামনে রাখা হচ্ছে আপনার, আমরা মূলত এই সলিউশনটা নিয়ে আসি। অর্থাৎ একাডেমির সাথে ইন্ডাস্ট্রির যে কোলাবোরেশন আছে, ওইটা তো আমরা আপনার ফুলফিল করতে পারবো না, এটা হচ্ছে আপনার একাডেমিশিয়ানদের ব্যাপার। বাট পরবর্তী যে বিষয়টা আছে স্কিলসের, আমরা ট্রাই করতেছি এই স্কিলস গ্যাপটা হচ্ছে আপনার কি করার জন্য, ফুলফিল করার জন্য। তাহলে এবার আসুন আমরা আরেকটু ব্যাকে যাই। আমাদের সবার ড্রিম ছিল কি, আমরা হচ্ছে ফিনান্সিয়াল আপনার ফিনান্সিয়াল হচ্ছে আমরা আপনার কি হব, স্বাবলম্বী হবো বা আর্থিক স্বাধীনতা আমরা অর্জন করব। তাহলে আপনাদের কাছে আমার প্রশ্ন হচ্ছে মূলত আপনার, আর্থিক স্বাধীনতা বলতে আরো এক কথা কি বলি, অর্থাৎ হচ্ছে আমরা আপনার মূলত টাকাটা আর্ন করে কি করব, আমাদের নিজেদের একটা অবস্থান ক্রিয়েট করবো সোসাইটিতে। ঠিক আছে। এবার প্রশ্ন হচ্ছে আপনার টাকা কয়ভাবে আর্ন করা যায়, কে বলতে পারবেন? ইয়াসির আরাফাত ভাই একটু বলেন তো, আমরা টাকা কয়ভাবে আর্ন করতে পারি? দুই ভাবে, হ্যাঁ, কি কি? ব্যবসা করে এবং জব করে। ফাইন, সুলতানা পারভিন। আহ, অবশ্যই আমরা পরিশ্রমের মাধ্যমে আমাদের শ্রমের বিনিময়ের মাধ্যমে আমরা টাকাটা উপার্জন করতে পারি। তাছাড়া কার কাছ থেকে উত্তরাধিকার সূত্রে বা সেভাবেও আমরা পেতে পারি। ওকে, থ্যাংক ইউ আপা। আহ, থ্যাংক ইউ ইয়াসিন ভাই, থ্যাংক ইউ। মূলত হচ্ছে আমরা আপনার তিন ভাবে টাকা আর্ন করতে পারি। কি কি? হয় জব করে, যেটা ইয়াসিন ভাই বলছে, চাকরি করে, ফ্রিল্যান্সিং করে, অথবা ব্যবসা করে। এবার আমি ধরে নিলাম হচ্ছে আপনার আমরা জব করব। তাহলে আপনি যখন কোনো কোম্পানিতে জব করবেন, সেক্ষেত্রে কোম্পানি আপনাকে স্যালারি দিবে, তাই না? স্যালারিটা কেন দেয়? একটা কোম্পানি হচ্ছে মূলত দুইটা কারণে আমাদেরকে স্যালারি দেয়। ফার্স্ট অফ অল, আমরা কি করি, ওই কোম্পানিকে যে সময়টা দিই, 8 থেকে 10 ঘন্টা, যেটাকে হচ্ছে মূলত আমরা কর্মঘন্টা বলি। এবং দ্বিতীয়ত হচ্ছে আপনার আমাদের কাজ বা দক্ষতা, এই যে আমাদের সময় এবং কাজ, এই দুটাকে ইউটিলাইজ করে হচ্ছে আপনার কোম্পানি কি করে, প্রফিট মেক করে, এবং ওখান থেকে হচ্ছে মূলত কি করে আপনার আমাদেরকে স্যালারিটা প্রোভাইড করে। আচ্ছা, তাহলে এইবার হচ্ছে আপনি চাকরি করেন, ব্যবসা করেন, বা ফ্রিল্যান্সিং করেন, যাই করেন না কেন, প্রত্যেকটা সেক্টর আপনার কিছু মৌলিক স্কিল লাগবে, যেটা থাকলে আপনি জব করতে চাইলে জবে ভালো করতে পারবেন, বিজনেস করতে চাইলে বিজনেসে ভালো করতে পারবেন, এবং ফ্রিল্যান্সিং করতে চাইলে ফ্রিল্যান্সিং এও ভালো করতে পারবেন। প্রশ্ন হচ্ছে সেই স্কিল গুলো কি কি। সেক্ষেত্রে আমাদের 4টা স্কিলস লাগবে আপনার। ফার্স্ট অফ অল হচ্ছে আপনার ল্যাঙ্গুয়েজ স্কিলস। ল্যাঙ্গুয়েজ স্কিলস বলতে আমরা কি বুঝাচ্ছি, ভাষাগত দক্ষতা। অর্থাৎ আমাদের বাংলা এবং ইংলিশ, এই দুটা ভাষা শুদ্ধভাবে বলতে পারতে হবে, লিখতে পারতে হবে। কেমনে করবেন এটা নিয়ে হচ্ছে আপনার আমরা পরবর্তী একটা ক্লাস আমরা ডিসকাস করব। আপনারা আজকে এটুকু জেনে রাখুন, আমাদের প্রথমত ভাষাগত দক্ষতাটা ডেভেলপ করতে হবে। দেন এরপরে কি, এরপর হচ্ছে আপনার বেসিক আইটি স্কিলস। বেসিক আইটি স্কিলস এর মধ্যে আমাদের 3টা পার্ট কভার করতে হবে। ফার্স্ট অফ অল হচ্ছে আপনার কম্পিউটার অপারেশন। কম্পিউটার অপারেশন মানে হচ্ছে আপনার কম্পিউটার অন অফ করতে পারা, তারপর হচ্ছে আপনার কম্পিউটারে যদি আপনার কোনো ভাইরাস থাকে ওইটা ফাইন্ড আউট করা, ওগুলো রিমুভ করা, অর্থাৎ কম্পিউটার হেলথ এনশিওর করা। দেন এরপর হচ্ছে আপনার মাইক্রোসফট অফিস অ্যাপ্লিকেশনের যে প্রোগ্রামটা আছে ওইটার ব্যাপারে আপনার একদম পরিপূর্ণ ধারণা রাখতে হবে, যেখানে 3টা সফটওয়্যার অবশ্যই 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 আপনার জানা লাগবে। কি কি? ফার্স্ট অফ অল আপনার এমএস ওয়ার্ড, দেন এরপর হচ্ছে এক্সেল, এরপরে পাওয়ার পয়েন্ট, এবং তৃতীয় হচ্ছে আপনার ডিজিটাল কমিউনিকেশন। ডিজিটাল কমিউনিকেশন মানে কি, ডিজিটাল যে হচ্ছে আপনার টুলস গুলো আছে, লাইক হচ্ছে আপনার লিঙ্কডইন, ইমেইল, স্কাইপি, এরকম যে ডিজিটাল সফটওয়্যার বা টুলস গুলো আছে, এগুলোকে ইউটিলাইজ করে হচ্ছে আপনার বার্তাটা অপর যে পক্ষ আছে ওনার কাছে সেন্ড করা। ঠিক আছে।
এই তিনটা নিয়ে হচ্ছে মূলত আমাদের বেসিক আইটি স্কিলস, এইটা আমাদের অবশ্যই 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 আপনার জানতে হবে। দেন 3 নাম্বার কি, 3 নাম্বার হচ্ছে আপনার এমপ্লয়াবিলিটি এবং সফট স্কিলস, যেটা সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ এবং এইটার কারণে আমাদের ম্যাক্সিমাম ছেলে মেয়ে আপনার বেকার থাকে। এমপ্লয়াবিলিটি স্কিলস বলতে আমরা কি বোঝাচ্ছি? এমপ্লয়াবিলিটি স্কিলস মানে হচ্ছে শুরুতে যেটা বলছি, জব করতে গেলে আপনার যে যে বিষয়গুলো জানতে হবে, এইটা হচ্ছে এমপ্লয়াবিলিটি স্কিলস। এবং এরপরে কি, এরপর হচ্ছে আপনার এরিয়া অফ এক্সপার্টিস। এরিয়া অফ এক্সপার্টিস মানে হচ্ছে আপনার একটা স্পেসিফিক ফিল্ডে আপনার নিজেকে এক্সপার্ট হিসেবে গড়ে তুলতে হবে। যেমন ফর এক্সাম্পল, আমরা যখন মেসির নাম শুনি আপনার, আমাদের চোখের সামনে কি ভেসে ওঠে? একজন ভালো ফুটবলার, যিনি বেশ ভালো ফুটবল খেলে। ঠিক সেম ভাবে যখন আমরা রবীন্দ্রনাথ ঠাকুরের নাম মাথায় রাখি, তখন আমাদের মাথায় কি আসে? একজন কবি অথবা একজন সাহিত্যিক। সেম আমাদের ইউনূস স্যারের কথা যদি আমরা মাথায় আনি আপনার, তখন আমাদের মাথার মধ্যে কি আসে? যিনি একজন সামাজিক ব্যবসায়ী। দ্যাট মিনস আমি যদি আলোচনাটা সামারাইজ করি, তাহলে ব্যাপারটা দাঁড়াচ্ছে হচ্ছে 4টা সেক্টরে যদি আমরা এই মৌলিক স্কিল গুলো ডেভেলপ করতে পারি, যথাক্রমে ল্যাঙ্গুয়েজ স্কিলস, বেসিক আইটি স্কিলস, এমপ্লয়াবিলিটি এবং সফট স্কিলস, এবং ফাইনালি এরিয়া অফ এক্সপার্টিস, তাহলে ইনশাল্লাহ আমরা জব করতে চাইলে জবে ভালো করতে পারবো, বিজনেস করতে চাইলে বিজনেসে ভালো করতে পারবো, এবং ফ্রিল্যান্সিং করতে চাইলে ফ্রিল্যান্সিং এ ভালো করতে পারবো। হ্যাঁ, এবং আরো মজার বিষয় আপনারা খেয়াল করে দেখেন, এই যে আমি যে 4টা স্কিল বলছি, এটা তো একদম প্রত্যেকের অপরিহার্য, কিন্তু আপনার ইউনিভার্সিটিতে বা আপনি যেখানেই পড়ছেন আর কি, কোথাও কি আপনাকে স্কিল গুলো প্রোভাইড করছে? এই যে ল্যাঙ্গুয়েজ স্কিল বলেন, বেসিক আইটি স্কিল বলেন, এমপ্লয়াবিলিটি স্কিল বলেন, বা এরিয়া অফ এক্সপার্টিস বলেন, কোন একাডেমি কি আপনাদেরকে এগুলো প্রোভাইড করছে? না। সুলতানা পারভিন? না। ওকে, নন্দিনী আপনি একমত? না, আমার হচ্ছে পার্সোনালি শেখা হয়েছিল যে কম্পিউটার যে স্কিলটা আছে, কিছু স্কিল শেখা হয়েছিল। এক্স্যাক্টলি আপনার, এবং এই প্রবলেমের কারণ হচ্ছে মূলত আমাদের দেশের ম্যাক্সিমাম ছেলে মেয়ে, 90% ছেলে মেয়ে হচ্ছে আপনার বেকার থাকে, এবং অনেকে এগুলো জানেই না যে হচ্ছে আপনার এগুলো অপরিহার্য, এবং যখন জানে তখন অনেক লেট হয়ে যায়, আর শেখার ওই মেন্টালিটি থাকে না আর কি, বুঝতে পারছেন? এবং এই যে আজকে আমাদের ইন্ডাস্ট্রিয়াল সেক্টর আপনার ভারতীয়, নেপালি, শ্রীলঙ্কার ইয়া করতেছে, লিড দিচ্ছে, এটার মেইন রিজনই হচ্ছে স্কিলগুলো ওনাদের মধ্যে আছে, এবং ওনাদের একাডেমি ওনাদের কাছে আপনার এই বিষয়গুলো প্রোভাইড করে। বুঝতে পেরেছেন? এবং আমাদের পুরো কোর্সটা হচ্ছে আমরা চেষ্টা করবো আপনাদেরকে এই স্কিল গুলোর উপর হচ্ছে আপনার ওভারঅল একটা গাইডেন্স দিতে। হ্যাঁ, তাহলে এবার আসুন আমরা জানি আমাদের এই কোর্সে কি কি বিষয় আমরা কভার করব। পরবর্তী ক্লাসটা হবে হচ্ছে আপনাদের নো ইওর সেলফ এর উপরে, অর্থাৎ আল্লাহ আপনার মধ্যে কি হিডেন পটেনশিয়াল দিয়েছে এবং ওইটা আবিষ্কার করা, এবং ওইটাকে বেস করে কোন কোন ক্যারিয়ার আপনার জন্য সুইটেবল হবে, এইটা আমরা প্রথম ক্লাস নো ইওর সেলফে জানবো। এবার হচ্ছে আপনি আপনার নিজের সম্পর্কে জানছেন, নিজের সম্পর্কে জানার পর আপনার কি করতে হবে? জব খুঁজে বের করতে হবে। এবং জবের মধ্যে একটা মজার বিষয় হচ্ছে আপনার, আমরা তো হচ্ছে শুধু কি করি আপনার, হয় গভর্নমেন্ট জব নাহলে কর্পোরেট জব, এই দুইটা বিষয়কে আমরা বুঝি, বাট এর বাইরে আরো অনেক রকম জব আছে। ইভেন এখন আপনি বাংলাদেশে বসে বাইরের যে কোনো দেশে হচ্ছে আপনি ফুল টাইম জব করতে পারেন, যেটাকে রিমোট জব বলে। আবার ফ্রিল্যান্সিং না, ফ্রিল্যান্সিং হচ্ছে আপনার চুক্তি ভিত্তিক, আর রিমোট জব হচ্ছে একদম ফুল টাইম একটা জব। ঠিক আছে? সো পরবর্তী ক্লাসে আপনার নো ইউর সেলফ এর পর হচ্ছে আমরা জব সার্চিং স্ট্র্যাটেজি এটার ব্যাপারে ইন ডিটেইলস জানবো, যেখানে হচ্ছে আমরা একদম রিমোট জবও কভার করবো। দেন এরপরে কি জব সোর্টিং, অর্থাৎ আপনি তো হয়তো বা অনেকগুলো জব সম্পর্কে জানছেন, কিন্তু সবগুলো জব তো আপনার সাথে যাবে না। আপনার সাথে যে যে জব গুলো যাবে, অর্থাৎ আপনার পেশেন্স, স্কিল, মার্কেট ডিমান্ড, স্যালারি, এই বিষয়গুলোকে ম্যাচ করে যে বিষয়গুলো আপনার সাথে যাবে, ওগুলোকে আমরা সোর্ট আউট করবো। তাহলে এরপরে কি, এবার আমাদের প্রোফাইল রেডি করতে হবে। প্রোফাইলের মধ্যে আপনার কি কি আছে? স্ট্যান্ডার্ড কভার লেটার, রিজুমি মেকিং, ভিডিও রিজুমি, এই 3টা জিনিস আমরা শিখবো। এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ হচ্ছে মূলত আমরা এই 3টা জিনিসই কেন, বিকজ অফ আপনি যখন কোনো কোম্পানিতে অ্যাপ্লাই করেন, তখন কিন্তু আপনি নিজে সরাসরি যেতে পারেন না। আপনার সিভি, আপনার কভার লেটার বা আপনার ভিডিও রিজুমি হচ্ছে সেক্ষেত্রে আপনাকে রিপ্রেজেন্ট করে, এবং আমাদের ম্যাক্সিমাম ছেলে মেয়েরই আপনার এই সেক্টরে, অর্থাৎ সিভি, কভার লেটার, ভিডিও রিজুমিতে প্রচুর প্রবলেম আছে। ঠিক আছে? দ্যাটস ওয়াই ম্যাক্সিমামই হচ্ছে আপনার ইন্টারভিউ কল পায় না। আমরা এই ক্লাসের মধ্যে হচ্ছে আপনার একদম হাতে ধরে ধরে প্র্যাকটিক্যালি সিভি রাইটিং, কভার লেটার রাইটিং, ভিডিও রিজুমি এগুলো শিখবো। দেন এরপর আমরা কি করবো আপনার, বিভিন্ন জব পোর্টালে আমরা অ্যাকাউন্ট ক্রিয়েট করে ওটা হচ্ছে অপটিমাইজ করবো। যেমন সেক্ষেত্রে আমরা হয়তো শুধু বিডি জবসকেই জানি, বাট বিডি জবস এর বাইরে আরো অনেকগুলো আপনার জব পোর্টাল আছে। যেমন কি কি আপনার, ফর এক্সাম্পল আমি যদি একটা নাম বলি আপনার, স্কিল জবস, এডিবি জবস, সম্ভব জবস, এরকম অনেকগুলো আছে। এগুলো সম্পর্কে আমরা ইন ডিটেলসে জানবো এবং ওখানে আমাদের অ্যাকাউন্ট ক্রিয়েট করে প্রোফাইলটা অপটিমাইজ করবো। দেন এরপর কি, এবার হচ্ছে আমরা জব অ্যাপ্লাই করবো। জবে অ্যাপ্লাই করার হচ্ছে আপনার অনেকগুলো প্রসিডিউর আছে, যেমন কোথাও আপনার ইমেলের থ্রুতে অ্যাপ্লাই করতে হয়, কোথাও জব পোর্টাল থেকে অ্যাপ্লাই করতে হয়, তাই না? আবার কোথাও হচ্ছে লিঙ্কডইনের থ্রুতে অ্যাপ্লাই করতে হয়, অনেক জায়গাতে সিভির হার্ড কপি দিতে হয়। এইভাবে হচ্ছে আপনি কিভাবে প্রপারলি প্রফেশনাল ওয়েতে অ্যাপ্লাই করবেন, সেটা হচ্ছে আমরা এখানে জানবো, এবং ইমেল রাইটিংটা আমরা এই পার্টে কভার করবো। দেন এরপরে সবচেয়ে ইম্পর্টেন্ট হচ্ছে আপনার
দেন এই টপিকস কভার করার পরে হচ্ছে আমরা যাবো আপনার প্রফেশনাল ইমেল রাইটিং এ, যেখানে হচ্ছে আপনি প্রফেশনাল ওয়েতে একটা ইমেল কেমনে লিখবেন, যেহেতু এটা সবচেয়ে ইম্পর্টেন্ট একটা পার্ট, এটা আমরা কভার করব। এবং এরপরে পার্সোনাল ব্র্যান্ডিং এবং সোশ্যাল মিডিয়া ম্যানেজমেন্ট, এটা খুবই 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 গুরুত্বপূর্ণ। বিকজ অফ আপনি যদি ঠিকঠাক সোশ্যাল মিডিয়াকে ইউটিলাইজ করতে পারেন, আপনি কখনো আনএমপ্লয়েড থাকতে পারেন না, কারণ এখন প্রচুর আর্নিং এর সুযোগ আছে আপনার সোশ্যাল মিডিয়া থেকে। এবং সেক্ষেত্রে পরিচিতি যেহেতু অনেক বড় একটা রোল প্লে করে, দ্যাটস আমরা পার্সোনাল ব্র্যান্ডিং এবং সোশ্যাল মিডিয়া ম্যানেজমেন্টের বিষয়গুলো নিয়ে হচ্ছে আপনার বিস্তারিত জানবো। দেন এবার হচ্ছে আপনার পার্সোনাল ব্র্যান্ডিং হলো, এরপর এবার আপনি জবে অ্যাপ্লাই করছেন, এবার হচ্ছে আপনার ইন্টারভিউর পালা। তাহলে ইন্টারভিউ হচ্ছে আপনার কিছু কমন কোয়েশ্চন থাকে, আপনি ইন্টারভিউ কেমনে প্রপারলি হ্যান্ডেল করবেন, প্রশ্নের আনসার গুলো কেমনে দিবেন, আপনার বডি ল্যাঙ্গুয়েজ কেমন হবে, আপনার কথা বলার টোন কেমন হবে, এই বিষয়গুলো নিয়ে হচ্ছে একদম ইন ডিটেইলস আমরা ইন্টারভিউ প্রিপারেশন ক্লাসে জানবো। দেন এরপরে সফট স্কিল ডেভেলপমেন্ট এবং অফিস এটিকেটস। সফট স্কিলস তো আপনার হিউজ আছে, বাট সবগুলো তো আপনার ডেভেলপ করা পসিবল না, বা সবগুলো আপনার লাগবেও না। সেক্ষেত্রে 6টা সফট স্কিল আছে, যেটাকে আমরা একদম মৌলিক সফট স্কিল বলতে পারি। এই মৌলিক 6টা সফট স্কিল নিয়ে হচ্ছে আমরা কি করবো আপনার এরপরে ডিসকাস করবো, যেখানে কি কি থাকবে: লিডারশিপ, পাবলিক স্পিকিং, কমিউনিকেশন, ইমোশনাল ইন্টেলিজেন্স, টাইম ম্যানেজমেন্ট এবং পেশেন্স। এগুলো হচ্ছে আমরা ইন ডিটেইলসে কভার করবো। দেন এরপরে এরিয়া অফ এক্সপার্টিস, অর্থাৎ শুরুতে যেটা বলছিলাম, আপনার নিজেকে একটা স্পেসিফিক ফিল্ডে এক্সপার্ট হিসেবে গড়ে তুলতে হবে, ঠিক আছে? কারণ হচ্ছে এখন ভাই স্পেশালাইজেশনের যুগ, আপনার কমন স্কিল দিয়ে হবে না, অর্থাৎ আপনার 3টা কমন স্কিল লাগবে, যেটা বলছিলাম শুরুতে: ল্যাঙ্গুয়েজ স্কিল, বেসিক আইটি স্কিল এবং এমপ্লয়াবিলিটি স্কিল। এটা আপনি যে সাবজেক্টে পড়েন না কেন, যে ইউনিভার্সিটি থেকে পড়েন না কেন, এই 3টি স্কিল আপনার অবশ্যই কি এসেনশিয়াল স্কিল, এগুলো লাগবে। দেন এরপরে হচ্ছে বাকিটা আপনার ইন্ডাস্ট্রি, আপনার প্যাশনের সাথে অ্যালাইন করে আপনার নিজেকে এক্সপার্ট হিসেবে গড়ে তুলতে হবে। যেমন ফর এক্সাম্পল, আপনি যদি এইচআর এ ক্যারিয়ার গ্রো করতে চান, তাহলে এইচআর এর ব্যবহারিক যে কাজগুলো আছে, যেমন হচ্ছে আপনার স্যালারি শিট রেডি করা থেকে শুরু করে, ঠিক আছে, ট্রেনিং এন্ড ডেভেলপমেন্ট, তারপর হচ্ছে আপনার ট্যালেন্ট পজিশন, এরপর জেডি রেডি করা, এই ব্যাপারগুলো হচ্ছে আপনার একদম ব্যবহারিক ভাবে জানতে হবে। ঠিক এই পার্টটা আমরা এখানে কভার করব। দেন এরপর আমাদের কোর্স শেষ হবে। এরপর হচ্ছে আপনাদের তারপরও আরো ক্লিয়ার করার জন্য আপনারা চাইলে আমরা বিভিন্ন ইন্ডাস্ট্রিতে আপনাদেরকে নিয়ে যাব, এবং ওখানে আসলে কাজগুলো কেমনে হয়, যেমন আপনার যদি প্রোডাকশনে কাজ করার ইচ্ছা থাকে, প্রোডাকশন লেভেল অ্যাকচুয়ালি কাজগুলো কেমনে হয়, বা আপনি যদি এইচআর এ কাজ করতে চান, এইচআর এর কাজগুলো কেমনে, এটা হচ্ছে একদম আমরা আপনার হাতে কলমে দেখবো। এবং ফাইনালি এরপর হচ্ছে জব প্লেসমেন্ট, অর্থাৎ 1 মাসের আমাদের কোর্স শেষ করার পরে পরবর্তী 2য় মাসে থেকে আমরা বিভিন্ন কোম্পানি আপনাদেরকে আপনাদেরকে রিকমেন্ড করবো, সরি, এবং ইনশাআল্লাহ আমরা আশা করি এরপরে আপনাদের জবটা হয়ে যাবে, ঠিক আছে? সো ওভারঅল এই বিষয়গুলো হচ্ছে আমরা মূলত আমাদের কোর্সে কভার করব। এবার আপনারা একটু খেয়াল করে দেখেন, যেমন হচ্ছে আপনার প্রচুর তো জব সার্কুলার আছে বা অনেকগুলো ইয়া থাকে, সেক্ষেত্রে এটা জাস্ট আমি এক্সাম্পলের জন্য স্লাইডটা রেডি করছি। আহ, কিছু হচ্ছে আপনার কমন প্রফেশন থাকে, যেটা একদম আপনার সব ইন্ডাস্ট্রিতে লাগে। যেমন ফর এক্সাম্পল, আপনি ইংলিশ নিয়ে পড়ছেন, তাহলে আপনি কোথায় জব করতে পারেন? যেমন ক্লায়েন্ট সার্ভিস। এই ক্লায়েন্ট সার্ভিসের যে জবটা আছে, এটা আপনার B2 সেক্টরে যেমন আছে, ই কমার্সে আছে, বিভিন্ন গার্মেন্টস আছে, সব জায়গাতে আছে, ঠিক আছে? আমি যদি আর একটু ডিটেলসে বলি, অর্থাৎ আপনি কোন পেশাতে কোন ইন্ডাস্ট্রিতে যাবেন, এই বিষয়টা হচ্ছে আমি এখানে আপনার শো করছি। ওকে, এবার আমরা আপনাদেরকে যে জবগুলো রিকমেন্ড করবো, এগুলো স্যালারি হচ্ছে এরকম হবে আপনার, যেগুলো ফুল টাইম জব, এগুলো যেহেতু আপনার এখনো ফ্রেশার, সেক্ষেত্রে আপনার 12 থেকে 16,000 হবে হচ্ছে ফুল টাইম 8 ঘন্টা। এবং পার্ট টাইম যে জবগুলো করবেন, এগুলো হবে হচ্ছে আপনার মূলত কত, 7 থেকে 10,000 টাকার মধ্যে। ফুল টাইম 8 ঘন্টা আর পার্ট টাইম হচ্ছে 6 ঘন্টা। ওকে, মূলত এটা হচ্ছে আপনার এই কোর্সটা আপনি কেন করবেন, এই রিজন গুলো আমি এখানে এক্সপ্লেন করছিলাম। সেক্ষেত্রে আপনারা দেখতে পাচ্ছেন স্লাইডের মধ্যে কোয়ালিটিফুল সার্ভিস, জব প্লেসমেন্ট সাপোর্ট, এমপ্লয়ি স্কিলস ট্রেনিং, এছাড়া আপনাদেরকে বিভিন্ন গিফট আমরা দিব, ঠিক আছে? তো এই বিষয়গুলো হচ্ছে আমরা এখানে আপনার কভার করছি আর কি। এবার হচ্ছে এইটা হচ্ছে আপনাদের প্রতি আমার এক্সপেকটেশন ভাই। ফার্স্ট অফ অল হচ্ছে আমরা আপনাদেরকে যেদিন যে টাস্কটা দিব, যে অ্যাসাইনমেন্ট থাকবে, অবশ্যই 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 আপনারা ওইটা হচ্ছে এর মধ্যে আপনারা কমপ্লিট করবেন, অন টাইমে আপনাদের অ্যাসাইনমেন্টটা আপনারা অবশ্যই কি করবেন, সাবমিট করবেন। দেন এরপর হচ্ছে আমরা যে জবগুলো অফার করব, আপনি যদি খুব নিড হন, সেক্ষেত্রে আমার রিকোয়েস্ট থাকবে শুরুতে আপনারা ওই জবে জয়েন করে নিজেদের এক্সপিরিয়েন্সটা গ্যাদার করবেন, এবং যখন আপনার এক্সপিরিয়েন্স গ্যাদার হবে, সেক্ষেত্রে পরবর্তীতে আপনি এর চেয়ে দ্বিগুণ স্যালারিতে বিভিন্ন জায়গাতে মুভ করার সুযোগ পাবেন। হ্যাঁ, এবং যেটা জীবনে সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ ভাই, একজন ভালো মানুষ হওয়া, একজন ভালো মানুষ হওয়ার চেষ্টা করবেন। এইটা হচ্ছে মূলত আসলে আলটিমেটলি লাইফের অর্জন আর কি। তো এইটুকুই ছিল হচ্ছে মূলত আপনার আমার আজকের ডিসকাশন। আমি আমার ডিসকাশনটা শেষ করতে পেরেছি। এবার হচ্ছে আমরা আপনার কোয়েশ্চেন আনসারে যাব। এর আগে আমি 1 মিনিট টাইম নিচ্ছি।